আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন জানাবেন। আজকে অনেক দিন পরে আসলাম নবীজির রওজা জিয়ারত করতে, দীর্ঘ 1 মাস পরে নবীজির রওজা জিয়ারত করতে, পাশাপাশি মসজিদে নববীতে জুমার নামাজ আদায় করতে। অনেক দিন আসা হয়নি, একটু দূরে ছিলাম মদিনার মধ্যেই, কিন্তু কাজ বাজ ওই কারণে তো আজকে অনেক দিন পরে আসলাম। আপনারা দেখতে থাকুন। হলো নবীজির রওজা, ওই পাশে হলো সোজা জান্নাতুল বাকি, রওজার পাশেই ওখানে হলো রিয়াজুল জান্নাহ ভিতরে। রওজা জিয়ারত করে বের হয়েছি, তো এখন বাইরে থেকে একটা ভিডিও করতেছি। সবাই সালাম দিবেন। আল্লাহ পাক যেন সকলকে এখানে বেশি বেশি আসার তৌফিক দান করে, সবার মনের আশা পূরণ করে। সকলে আমাদের জন্য দোয়া করবেন, আমরা যারা আছি সৌদি আরব প্রবাসীরা। ওই লোকজন জিয়ারত করতে ঢুকতেছে সবাই এখান থেকে ঢুকে জিয়ারত করে ওখান থেকে বের হয়। সবাই এখানে জিয়ারত করতে ঢুকতেছে। প্রচুর লোক আসতেছে রোজা জিয়ারত করার জন্য, কারণ জুমার নামাজের পরে প্রচুর ভিড় হবে। এই কারণে এখনই সবাই জিয়ারত করতেছে। ভিড় কম, জুমার নামাজের পরে ভিড় বাড়বে, আমরা ওই কারণে আগে করে ফেলছি। প্রচুর লোক ওই সাইডে দাঁড়িয়ে মানুষ সালাম জানাইতেছে, ও পাশে দাঁড়িয়ে সালাম জানাইতেছে। শুক্রবার তো সকলে নামাজ পড়ার জন্য আসতেছে, তো লোকজন মোটামুটি ভরে গেছে। এখনই প্রচুর লোক আসতেছে। এটা হলো বাহিরের অংশ, তো মসজিদে নববীর বাউন্ডারি করা বিশাল এরিয়া। আর ওইটা হলো মসজিদে নববীর মূল অংশ, এটা গেট দেখা যাইতেছে। ভিতরে নামাজ পড়তে হইলে ফজরের পরপরই আসতে হয়, এখন হয়তো ভিতরে পরিপূর্ণ ভরে গেছে। বাহিরটা খালি আছে, আস্তে আস্তে বাহিরটাও ভরে যাবে। আর দোতলা হয়তো ছাদটা খালি আছে, ছাদে যেয়ে নামাজ পড়া যায়। এই ছাদেও নামাজ পড়ছি কয়েকবার, বাহিরেও পড়ছি। দেখতেছেন আপনারা প্রচুর লোক। সবচেয়ে আলহামদুলিল্লাহ যে নবীজি এখানে আসলেই আসলে মনটা জুড়িয়ে যায়, মনটা ঠান্ডা হয়ে যায়। জান্নাতি বাতাস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেই গেছেন যে মদিনার বাতাস হলো জান্নাতের বাতাস। তো সেই জান্নাতের বাতাস এখন গায়ে লাগতেছে আলহামদুলিল্লাহ। অন্যান্য জায়গার থেকে এই জায়গাটার রিয়াদ বা জেদ্দা, ওখানের যে পরিবেশ, মদিনার পরিবেশটা আসলেই খুব ঠান্ডা। আশেপাশে কোনো গাছপালা কিছু নাই, কিন্তু যে ঠান্ডা বাতাসটা বয় মনটা জুড়িয়ে যায় একদম।